সুযোগ পায় মোহাম্মদ মুকিম এবং পরপর 2 বছর মোহনবাগানের অফিসিয়াল আছে, প্রত্যেকের কাছে আমাদের অত্যন্ত হৃদয়ের সঙ্গে আবেদন। আমাদের ক্লাবের প্রাক্তন খেলোয়াড় প্রশিক্ষক, যার হাত দিয়ে বহু ভারতীয় খেলোয়াড় উঠে এসেছেন, আমাদের ডিস্ট্রিক্টের অন্যতম প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ সিকদার ক্রীড়াচার্য, তাকে মাল্যদান করবেন। আমাদের ছিলেন জেলা সাধারণ সম্পাদক, পরবর্তীকালে আইএফএ সহসচিব হয়েছিলেন নিজ গুণে। এই মাঠ যাদের, তাদের বিশাল অবদানকে মাথায় রেখে লাইন আপ করার জন্য রেফারে চলে গেছে। প্রস্তুত ওখানে আছেন সুব্রত দাস, পূর্ণেন্দু ভট্টাচার্য, বাপন গোড়া। বাচ্চার হাত ধরে আজকে যারা খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব আমরা সেখানে বসে আছি। মাননীয়, আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। গভর্নিং বডির সদস্য এবং কোষাধ্যক্ষ এবং অন্যান্য আমাদের কিডস একাডেমি আপনাদের জানিয়ে রাখি। হ্যাঁ, এবার আমাদের এই শিল্ডের আয়োজন ছিল 83তম বর্ষ। আমরা, আপনারা জানেন যে এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করি এবং তার জন্য সারা বছর ধরেই আমরা পরিকল্পনা করি। আমরা চেষ্টা করি এই শিল্ডকে কেন্দ্র করে মাঠের একটা সুন্দর পরিবেশ, মানে খেলোয়াড় এবং যে সমস্ত দর্শকরা আসে তারা যেন একটা সুন্দর পরিবেশ পায়। এছাড়াও মাঠের উন্নতি, যেখানে খেলোয়াড়দের সুবিধে হয়, যাকে সারফেস অফ গ্রাউন্ড, সেটাকে আমরা মেনটেন করার চেষ্টা করি। সাথে সাথে প্রচারের ফুটবল 5 বছর ধরে জেলায় বন্ধ ছিল, আমরা কিন্তু প্যারাগন শিল্ড চালু করে রেখেছিলাম যাতে খেলাধুলো বন্ধ না হয়, বল মাঠে গড়াক, এটা সবাই চায়। আমরাও চেয়েছি, আপনাদের সহযোগিতায় এই টুর্নামেন্ট চলবে এবং আমরা চেষ্টা করব প্রতি বছরই এইভাবে যাতে উপস্থাপন করতে পারি এই শিল্ডকে। এই যে টুর্নামেন্টগুলো অবশ্যই, কারণ এই শিল্ড আপনাদের বলে রাখি, জাস্ট কলকাতা ফুটবল লিগের আগে এই শিল্ড অনুষ্ঠিত হয়। তার অন্যতম কারণ হচ্ছে কলকাতা লিগে খেলার আগে এবং জেলা লিগে খেলার আগে আমার টিম কিরম গঠন হলো, প্লেয়ারদের দেখে নেওয়ার একটা সুযোগ হচ্ছে এই প্যারাগন শিল্ড খেলা। যার জন্য আমরা এই শিল্ডটা আয়োজন করি। আজ হয়তো একটু সময় পেরিয়ে গেছে, আমরা আর কি মে মাসে আরম্ভ করতে পারিনি, আমরা জুন মাসে আরম্ভ করেছি। 1 মাস ব্যাপী এই অনুষ্ঠানটা হয়েছে। এই